শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস। শেখ হাসিনা ফিরলে স্বাগত জানাতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে 7 জেলায় মৃত্যু বেড়ে 56, আশ্রয়কেন্দ্রে 10,000-এর বেশি মানুষ। তরুণ উদ্যোক্তাদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দৃঢ় আশাবাদ। যৌথ হামলায় মোস্তফা খামেনি 90% শেষ, দাবি ট্রাম্পের। আমিরাতে 2 ট্যাঙ্কারে আইআরজিসির হামলা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা। 14 জুলাই রাজধানী ঢাকা, বরিশাল, ময়মনসিংহ সহ অন্তত 11 জেলায় মন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যেও 13 জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে, এতে পরীক্ষা দিতে পারেননি অনেকে। শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্য করায় শিক্ষামন্ত্রীর ক্ষমা। এসব দাবি আদায় না হলে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এদিকে এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সংসদে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, আর যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধও জানান শিক্ষামন্ত্রী। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে 14 জুলাই সচিবালয়ের সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি এখনও সেখানেই রয়েছেন। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলায় এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 39 জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 329টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 10,854 জন। 14 জুলাই বিকাল 4টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। জেলাটিতে মারা গেছেন 31 জন। তাদের মধ্যে 18 জন স্থানীয় বাসিন্দা এবং 13 জন রোহিঙ্গা। চট্টগ্রামে 15 জনের মৃত্যু ও 12 জন আহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে। এছাড়া বান্দরবানে 6 জন, রাঙামাটিতে 3 জন এবং মৌলভীবাজারে 1 জন মারা গেছেন। দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্ট আপগুলোর জন্য সরকার সব সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন কিছু করার পথ সহজ নয়, তবে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করবে, যাতে নিজেদের উদ্যোগের মাধ্যমে তারা দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে পারেন। 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত উদ্ভাবনী ও ক্রীড়া কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তার আস্থা আরও বেড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় দেশটি তাদের সামরিক সক্ষমতা এবং শীর্ষ কমান্ডারদের হারিয়েছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির শেষ পরিণতিও অনেকটাই নিশ্চিত বলে দাবি করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতে 2টি তেলবাহী ট্যাঙ্কারে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করায় ওই 2টি আইন লঙ্ঘনকারী সুপার ট্যাঙ্কারে হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।